ওমা এ নাও। চিংড়ি মাছ? হ্যাঁ মা একটু চিংড়ি একটু নাবা। বাহ, আমি খুব লম্বা মানুষ, চিংড়ি মাছগুলো বাহ বেশ সুন্দর। তো আমি ভাপা খাবো, ইচ্ছা আছে। হ্যাঁ তাহলে মাটির সরা আনা আছে, মাটির সরায় কলা পাতা বিছিয়ে যে ভাপাটা দিম্মা আগে করতো। মাটির সরায় আবার কলা পাতা ভাপা হয়? ভাপা তো চিংড়ি মাছ হয়, সেটাকে মাটির সরাতে কলা পাতা বিছিয়েও ভাপা করলে কেমন লাগে সেটাই আজকে তোকে করে খাওয়াবো। ঠিক আছে, মাছগুলো নিচে নিয়ে যা, আমি বেছে দিয়ে সব পরিষ্কার করে। ঠিক আছে, আমি জামাগুলো তুলে। ঠিক আছে বন্ধুরা, আমাদের এই রান্নাটাতে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত সবটাই আমি 2 চামচ করে নিয়েছি। আর নিয়েছি কাঁচা লঙ্কা, আর তার সাথে নিয়েছি 1 টুকরো তেজপাতা, মানে একটা ছোট তেজপাতা, আর দিয়েছি 1 চামচ গোটা জিরে। আর তার সাথে দেবো বন্ধুরা নুন, সামান্য হলুদ, সামান্য চিনি ব্যালেন্সের জন্য। সামান্য কেন বলছি, কারণ মাছটা আমার খুব বেশি না, আপনারা পরিমাণ বুঝে দেবেন। আমি এখানে সামান্য দিচ্ছি, মানে 1/2 চামচ মতন, 4 চামচের তো ছোটো চামচের। আর তার সাথে দিচ্ছি টক দই। এই ভাপাটা কিন্তু একদমই অন্যরকম। এই ভাপাটা আমার মা করতো, আমার মা কিন্তু শিখেছে আমার বোনের শাশুড়ি মার কাছ থেকে। তো বন্ধুরা, কলা পাতায় মাটির সরাটাকে আমি 1 ঘন্টার উপরে জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে গ্যাসে দিলে না ফাটে বা আগুনে দিলে না ফাটে। আর তার উপরে ছোট ছোট 3টে কলা পাতা আমি বিছিয়ে নিয়েছি। এবার মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, সেই মাছগুলো আমি কলা পাতার মধ্যেই বিছিয়ে দিয়েছি। মাখানোটা পুরো কলা পাতার মধ্যেই হবে। পুরো ব্যাপারটাই, পুরো রেসিপিটাই আমার কলা পাতার ওপরে বিছিয়েই করব। তার জন্য পরিমাণ মতো নুন, হলুদ, আর যে বাটা মশলাটা আমরা বানিয়েছিলাম, যে পেস্টটা, সব কিছু দিয়ে সেই পেস্টটা ঢেলে দেবো। তার সাথে দেবো বন্ধুরা কয়েকটা গোটা কাঁচা লঙ্কা, আর দেবো স্বাদে গন্ধে অতুলনীয় কাঁচা সর্ষের তেল, যেটা রান্নার মাত্রাটা অনেকটা বাড়িয়ে দেয়। আর ভাপা, যে কোনো ভাপাতে কাঁচা সর্ষের তেলের গন্ধ, মানে কি বলবো, অসাধারণ একটা সুগন্ধ বেরোয়। তো মাছটাকে আমরা কলা পাতাতেই পুরোপুরি মাখিয়ে নিলাম বন্ধুরা। এইবার আমি আগুনে বসিয়ে দিয়েছি। এবার দেখুন, আমি ঠিক 5-7 মিনিট বাদে একবার একটু নাড়িয়ে দিলাম। নিচে কিন্তু একটুও লাগবে না, কারণ নিচের কলা পাতাটাই একটু যাতে মোটা হয়, সেটা আপনারা খেয়াল রাখবেন। এই দেখুন মাছগুলো দেখেছেন, এরকম 15 থেকে 20 মিনিট আমাদের ওভেনে গ্যাস কমিয়ে ভাপালেই হয়ে যাবে কলা পাতায় মাটির সরায় চিংড়ি ভাপা। দেখেছেন দেখতে কি সুন্দর লাগছে। এবার বন্ধুরা, আমার ছেলে খেয়ে বলবে রান্নাটা কেমন হয়েছে। চলুন, আর আমার চ্যানেলটা ভালো লাগলে আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার চ্যানেলটা। আর বন্ধুরা, আপনারা সবাই আমার পরিবারের একজন। আপনারা প্রত্যেকে আমার ভিডিওটা দেখেন, তার জন্য আমি আপনাদের কাছে করজোরে প্রার্থনা বলুন, ভালোবাসা বলুন, দুটোই জানাচ্ছি আমার পাশে থাকার, আমাকে ভালোবাসার, আর আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। তো হ্যালো বন্ধুরা, তো আজকে মা বানিয়েছে হচ্ছে মালসায় কলা পাতা দিয়ে চিংড়ি ভাপা। তো মা বললে নাকি চিংড়ি ভাপা মালসায় করলে নাকি টেস্ট আলাদা ধরনের হয়। তো আজকে খেয়ে তোমাদের রিভিউ দেবো যে কেমন হয়েছে। চলো খেয়ে বলবো। মা বলে যে মালসার যে একটা ফ্লেভার আলাদা আসে, ওই ফ্লেভারের জন্যই, মাটির যে ফ্লেভারটা, ওই ফ্লেভারের জন্যই নাকি চিংড়ি মাছের টেস্টটা আরও বেড়ে যায়। তো চলো খেয়ে বলবো কেমন হয়েছে। তো এই যে চিংড়ি মাছের সাইজগুলো দেখতে পাচ্ছ, আমি পাগুলো খাই না, তো সাইডে রাখি। লঙ্কাও আমি অতটা পছন্দ করি না। তো ঝোলটা দিয়ে আগে ভাতটা মাছ। ঝোলটা দিয়ে মাছটা মাছ। চলো বলি, সেই সর্ষের যে ঝাঁজ, আর একটা মানে মালসার যে একটা মাটি একটা মানে ফ্লেভার, ওই ফ্লেভারটা মানে আলাদাই একটা টেস্ট আনছে। তো চলো চিংড়িটাও খাওয়া যাক। চিংড়িটাও ভালো সেদ্ধ হয়েছে বন্ধুরা। তো মানে এই মানে সর্ষের তেলের আর মালসার যে একটা মানে সেই মাটির মানে পুরোনো দিনে গ্রামের যে মানে কি বলবো, মানে বলে বোঝাতে পারছি না, যে স্বাদটা মানে আলাদাই একটা টেস্ট নিয়ে আসছে। তো রেসিপিটা যেরকমভাবে বানানো আছে, মালসাতেও বানাতে পারেন,
কিছুতে টিফিন বক্সও বানাতে পারেন, অনেকে টিফিন বক্সও বানায়। তো যেরকমভাবে রেসিপিটা আছে এরকমভাবে যদি বানান তো মানে আলাদাই একটা ফ্লেভার পাবেন রান্নার। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকন বাটনটা অন করে দেবেন, নাহলে সব ভিডিও আপনাদের কাছে পৌঁছাবে না। তো টাটা বন্ধুরা, খেয়ে নিন।